রাধা গোবিন্দ কর জীবনদশায় হয়তো ভাবতে পারেননি মানুষ সেবার সৃষ্টিক্ষেত্র মানুষের চর্চায় আসবে নির্যাতিতার পরিণতি নিয়ে। আরজি করের ঘটনা সামনে না আসতে পারত যদি না সেদিন বাম ছাত্র যুবরা শববাহী শক্ট আটকাত। যারা এই ঘটনা সম্পর্কে সচেতন তাদের একটা বড় অংশ এমনটাই মনে করেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই আন্দোলনকে ধরে নেয় পদ্ম শিবির। এখনও চলছে তাদের ধর্ণা। এরপর আরও কর্মসূচি নেওয়ার কথাও বলেছেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, একদিনে কালীঘাট নবান্ন লালবাজার অভিযান করবে। এই ইস্যুতে বন্ধ করেছে তারা। তবে কি বিরোধী আন্দোলন আরও একবার বামেদের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি? বাম ছাত্র যুবর অন্যতম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মনে করেন এর উত্তর তো দেবে সময়। নাকি কোথাও একটা কি মনে হচ্ছে না যে আন্দোলনটা তোমরা তোমাদের দিক থেকে শুরু করেছিলে এবং সেদিনে আরজি করের গাড়ি না বের করতে দেওয়া, তার পরবর্তী সময় ধারাবাহিক আন্দোলন, সেই জায়গাটায় বিজেপি তারা তাদের মতো করে এই মুহূর্তে ধর্ণা আন্দোলন করছে, বিভিন্ন কর্মসূচিতে তারা ফোরফ্রন্টে রয়েছে এবং আন্দোলনটাকে তারা অন্তত অনেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছে বা এরম ধরনের একটা বিষয় অন্তত মানুষ মনে করছে। আপনার এই বিষয়ে কি বক্তব্য, যে আন্দোলনটা কি আদতে আপনাদের হাত থেকে সরে গেল? আপনারা শুধুমাত্র ওই তত্ত্বের কচকচানি বা ওই আবার কি করব এই ধরনের বিষয়ের মধ্যে আটকে রইলেন? আরজি করে ঘটনার পর এই এখন হাওড়া হসপিটাল আর একটু আগে পাওয়া খবর নদিয়ার কৃষ্ণগঞ্জ পর্যন্ত অন্তত পক্ষে প্রায় 1.5 ডজনের কাছাকাছি একই ঘটনার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আন্দোলনটা আরজি কর তো নিশ্চিতভাবে একটি বলছিলাম এই আন্দোলনটা তো একটা রয়েছে। এবার যেটা হলো যে আরজি করে গাড়ি আটকানো, সেটা খবর পেয়েছিলাম, আমরা গেছিলাম, আমাদের মনে হয়েছিল যে পরিবার তার সঠিক কথাটা বলার জায়গা পাচ্ছে না, বা আমরা যারা গেছিলাম আমরাও মনে করেছিলাম যে বোধহয় পরিবারের সঙ্গে কথা বলাটা বা জিনিসটা আমরাও সেই সুযোগটা পাচ্ছি না, এবং পুলিশ সেটা আটকাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অভিজ্ঞতাও তাই। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে গোটা রাজ্যের আজকের প্রতিবাদের আন্দোলনটা ধর্ষক খুনি বিরোধী বনাম গোটা রাজ্যের মানুষ হয়েছে। তাহলে সেই আন্দোলনে কে আন্দোলনটা ছিনিয়ে নিল সেইটার কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যারা ছিলেন, হসপিটালের বাইরে অবস্থান মঞ্চে যারা আছেন, গ্রামের মোড়ে যারা আছেন, হসপিটালের বাইরে যারা এমনি মানুষ যারা সেখানে বসে আছেন, এমনকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির পরও সাধারণ মানুষ ডাক্তারদের আন্দোলনকে এখনো পর্যন্ত সমর্থন করে যাচ্ছেন পরিষেবা বন্ধ থাকার পরও। এই আন্দোলনটা আজকে গোটা রাজ্যের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে, এবং সেটার জন্য যে প্রথম পাথরে ঠোকাঠুকি করে এক টুকরো আগুন ছিটকে দেওয়া, সেই কাজটা পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা করতে পেরেছিল। সেটা তাদের কাজ, সেটা তাদের দায়বদ্ধতা। এখানে তারা যে বিরাট কিছু কাজ করে ফেলেছে এমনটা নয়, এটা তাদের কাজ ছিল, করেছে। আর আন্দোলনের শেষ কথা কে বলবে, সেটা তো তাদের আদর্শ, নীতি এবং রাজনৈতিক ভাবে হয়। যদি আপনি রাজনীতির আন্দোলন মানে রাজনৈতিক ভাবে এই আন্দোলনের কথা বলেন, বিজেপি তৃণমূলের কোনো এখতিয়ার, কোনো অধিকার এবং আদর্শগত মেয়েদের বিরোধী তাদের যা উদ্দেশ্য, লক্ষ্য এবং আদর্শ আছে, সেই জায়গায় এরা তার শেষ দেখে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার মনে হয় যে এই আন্দোলনকে গ্রাম বাংলার একদম সাধারণ মানুষ, যে মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছে, তাদের মধ্যে এটা পেনিট্রেট করতে পারবে? গ্রাম বাংলায়, হ্যাঁ, গ্রাম বাংলায় পৌঁছালেই এ ছবি দেখতে পাবেন। গ্রাম বাংলায় যদি পৌঁছে যায় কেউ, এ ছবি দেখতে পারেন। আমি আপনাকে বলছি, গত পরশুদিন একটা গ্রাম থেকে 200 জন 300 জন লোকজন বেরিয়ে মিছিল করেছে ওই একই এলাকায়। 1 সপ্তাহের মধ্যে দুবার মিছিল হয়েছে, এবং মানুষ শুধু ওইটার জন্য নয়, ওর সঙ্গে আর যা যা ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সূত্রের খবর, সিপিআইএম এর লক্ষ্য এই আন্দোলনকে শুধুমাত্র শহরে না রেখে গ্রামে ছড়িয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে নড়ানো। সেটা হলে অনেকটাই পুরনো জমি বামেরা ফেরত পাবে বলেই মনে করছে।
ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।